আপনার বাইসেপ আর ট্রাইসেপের গঠন কি আপনার পছন্দ মতো হচ্ছে না? ভাবছেন কিভাবে বাড়িতে থেকেই শক্তিশালী ও আকর্ষণীয় আর্ম তৈরি করবেন? আজকের ভিডিওতে আমি এমন 5টি প্রমাণিত ও কার্যকরী ব্যায়ামের কথা বলবো যেগুলো ফলো করলে আপনার হাতের মাসল দারুণভাবে গ্রো করবে। বিশেষত যারা শুরুতেই জিমে যেতে চান না তাদের জন্য এটা একেবারে পারফেক্ট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আজ থেকেই এই ওয়ার্কআউটগুলো করা শুরু করুন। চলুন তারা আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যে কোনো ওয়ার্কআউট শুরু করার আগেই যেটা আমি প্রায়ই বলি, কিছুটা সময় ওয়ার্ম আপ করে নেওয়া প্রয়োজন। কারণ প্রথমে আপনাকে আপনার শরীরকে গরম করতে হবে। আর এটাও জেনে রাখুন, ওয়ার্ম আপ করলে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে। এর জন্য আপনি আর্ম সার্কেল করতে পারেন, যেটা আপনাকে এইভাবে করতে হবে। আপনার দুই হাত পাশ বরাবর সোজা করে নিন, এরপর ছোট ছোট বৃত্তের মতো হাতটা ঘোরান এবং পরে উল্টো দিকেও করুন। এরপর আপনি জাম্পিং জ্যাক্স করবেন, যেটা দেখতে পাচ্ছেন কিভাবে করতে হবে। আর এটা করার পর কিছুটা সময় হাই নি করবেন। তো সব মিলিয়ে আপনাকে এগুলো 5 মিনিট করতে হবে। এরপরে চলে যাই আমাদের মেন 5টা ওয়ার্কআউটে, যার মধ্যে প্রথমেই আসছে ডায়মন্ড পুশ আপ। এটিকে করার জন্য প্রথমে আপনাকে আপনার হাত দুটোকে মাটিতে রেখে আঙ্গুল দিয়ে ডায়মন্ড আকৃতির তৈরি করতে হবে এবং হাতের আঙ্গুলগুলো একসঙ্গে জোড়া দিয়ে রাখতে হবে। এরপর বুক মাটি স্পর্শ করার মতো নিচের দিকে নামান আর ধীরে ধীরে আবার উপরের দিকে আসুন। এটি করার ফলে আপনার বাইসেপ, ট্রাইসেপ এবং চেস্টের মাসল মজবুত হবে। এইভাবে আপনাকে 3টে সেট করতে হবে 10টা থেকে 12টা রেপসে। এরপর 2 নম্বর ওয়ার্কআউটটি হলো রিভার্স হ্যান্ড পুশ আপ। এটিকে করার জন্য প্রথমে আপনাকে নর্মাল পুশ আপ পজিশনে যেতে হবে। নর্মাল পুশ আপে যেমন হাতের আঙ্গুলগুলো সামনের দিকে থাকে, এটিকে করার জন্য আঙ্গুলগুলোকে উল্টো দিকে করে দিতে হবে। মানে এটার মানে হলো আপনার হাতের তালু শরীরের দিকে থাকবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবারে এত পর্যন্ত করার পর আপনাকে পুশ আপের মতো ধীরে ধীরে শরীর নিচে নামাতে হবে এবং আবার উপরে উঠাতে হবে। আর এটি করার ফলে আপনার যেহেতু বাইসেপ মাসল সরাসরি টার্গেট হচ্ছে, এর জন্য আপনার বাইসেপ মাসল অনেক তাড়াতাড়ি গ্রো করবে। এটা আপনাকে 3টে সেট করতে হবে 8টা থেকে 10টা রেপসে। এরপরে 3 নম্বর ওয়ার্কআউটটা হলো চিন আপ। এটিকে করার জন্য প্রথমে আপনাকে শক্ত কোনো বার ধরতে হবে আর হাতের গ্রিপ এমন ভাবে রাখতে হবে যাতে হাতের তালু আপনার মুখের দিকে থাকে। এবারে আপনাকে শরীর টেনে উপরের দিকে তুলতে হবে আর ধীরে ধীরে নিচে নামাতে হবে। এটি করলে আপনার বাইসেপ এবং ব্যাকের মাসল শক্তিশালী হবে। এটি আপনাকে 3টে সেট করতে হবে 8টা থেকে 10টা রেপসে। এরপর 4 নম্বর ওয়ার্কআউটটা হলো বাইসেপ কার্ল। এটি আপনারা ব্যাগের মধ্যে কিছু ভারী জিনিস দিয়ে বা একটু বড় বোতলে জল ভরে অথবা বাড়িঘর বানানোর জন্য যে ইট ব্যবহার করা হয় তার সাহায্যেও করতে পারেন। এটিকে করার জন্য প্রথমে 2 হাতে আপনাকে সমান ওজনের বোতল, ব্যাগ বা ইট ধরতে হবে। এরপর ধীরে ধীরে কুনুই ভাঁজ করে ওজন তুলতে হবে আর নামাতে হবে। যেমনটা প্রপার ওয়েতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই করবেন। এটি করলে আপনার বাইসেপ অনেক মজবুত এবং অ্যাট্রাকটিভ লাগবে। এটি আপনাকে 3টে সেট করতে হবে 12টা থেকে 15টি রেপসে। এরপর লাস্ট এবং 5 নম্বর ওয়ার্কআউটটি হলো ট্রাইসেপ ডিপস। এটি করার জন্য আপনাকে একটি শক্ত বেঞ্চ, খাট বা চেয়ারের সামনে বসতে হবে। এরপরে পেছনের দিকে হাত রেখে বেঞ্চ বা চেয়ারটিকে ধরতে হবে। পা সামনের দিকে বাড়িয়ে রেখে শরীর ধীরে ধীরে নিচে নামান এবং আবার আস্তে আস্তে উপরের দিকে আসুন। এইভাবে প্রপার ওয়েতে এটিকে পারফর্ম করতে হবে। এটি করলে আপনার ট্রাইসেপ মাসল গ্রো হবে এবং শক্তিশালী হবে। এটিকে আপনাকে 3টে সেটে 10 থেকে 12টা করে করতে হবে। এরপর এগুলি শেষ করার পর আপনাকে 5 মিনিট মতো যে কোনো কুল ডাউন করতে হবে। যেমন আপনি চাইল্ড পোজ, শোল্ডার স্ট্রেচ এবং ট্রাইসেপ স্ট্রেচ এগুলি করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তবে এখানেই থেমে থাকলে চলবে না। যদি আপনি আপনার পুরো শরীরের ফিটনেস বাড়াতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের ফুল বডি ওয়ার্কআউট ভিডিওটি দেখে নিন। ওখানে এমন সব এক্সারসাইজ শিখবেন যা আপনার পুরো শরীরকে শক্তিশালী করবে। ভিডিওর শেষে ক্লিক করুন আর দেখে নিন সেই পাওয়ারফুল ওয়ার্কআউট রুটিন। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে, ততদিন সুস্থ থাকুন, ফিট থাকুন।